আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিনের পবিত্র মুহূর্তে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সেই নবীজির উপরে, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি সফলতা কামিয়াবির জন্য এক সঠিক আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত রাস্তা দেখাইয়েছেন। সেই নবীজির উপর দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মুসলমানদের হেদায়েতের জন্য, সারা দুনিয়ার মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে, এক ময়দানে আনার জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একটা মার্কাজকে, একটা নির্দিষ্ট স্থানকে বাছাই করছেন। সেটা হলো মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমাকে আল্লাহ তাআলা বালাদান আমিনা, অন্য জায়গায় বলছেন সূরা ৩-এর মধ্যে ওয়াহাদাল বালাদিল আমিন, অর্থাৎ নিরাপত্তার শহর। মক্কাকে আল্লাহ তাআলা কি বানাইছেন? নিরাপত্তার শহর বানাইছেন। আরেক জায়গায় বলছেন বিবাক্কাতা মুবারাকা, এই মক্কাতুল মুকাররমা হলো পবিত্র বরকতময় শহর, বরকতময় এলাকা। সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের কলবকে, রূহকে আল্লাহ তাআলা জোড়ায় দিয়েছেন মক্কাতুল মুকাররমার সাথে। এটা এমনি এমনি আসেনি। এটা হলো একটা পরিবারের কুরবানি, ত্যাগ, তিতিক্ষা, একটা পরিবারের সাধনার ফসল। সেই পরিবারটা হলো হজরত নবিয়ানা ইসমাইল আলাইহিস সালামের আব্বাজি হজরত আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তার পরিবারকে আল্লাহ তাআলা এইরকমভাবে কবুল করছেন। পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করা করছেন যে পুরা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমাকে আদর্শ বানাইছেন। এটা কিন্তু এমনি এমনি আসেনি, এটা এমনি এমনি আসেনি। যে কোনো জিনিস সাধনা ছাড়া আসে না। সেজন্য আমি সংক্ষেপে বলতেছি, আমাদের ওলামায়ে কিরাম যারা, ওলামায়ে হক্কানি রব্বানি যারা আছেন, তারা এই কথার উসুল নিছেন যে উম্মতের মধ্যে 3টা ভাগ। একটা হলো পুরুষ, একটা নারী, আর একটা হলো বাচ্চা, শিশু। কোন উম্মতের মধ্যে, কোন পরিবারের মধ্যে যদি এই 3টা ভাগই ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা করে, কুরবানি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবারকে দীর্ঘদিনের জন্য ইসলামের খেদমতে কবুল করে নেয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক নবীজির, অনেক রসুলদের জীবনী এমন আছে যে শুধু নবী রসুলকে আমি ইসলামের পথে ছিলেন, মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। তার বিবিগণ তার সাহায্য করেনি, তার সন্তানরা তার সাহায্য করেনি। যেমন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান, প্রসিদ্ধ যে কয়েকজন সন্তান ছিল তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন সন্তান এবং তার স্ত্রী তার দ্বীনের সহযোগিতা করেননি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এত জলিল কদর একজন নবী এবং রসুল হওয়ার পরেও তার স্ত্রী তার সঙ্গ দেয়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে নিয়ে আমাদের আজকের এই ঘটনা, যাকে নিয়ে মক্কাতুল মুকাররমার এই ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এবং আম্মাও তার সাহায্য সহযোগিতা করেনি। কিন্তু দেখা গেছে যে যেই পরিবারে বাবা সাহায্য করেনি, মা সাহায্য করেনি, কিন্তু স্বামী, স্ত্রী এবং সন্তানরা ইসলামের পথে অটল, আজকেও এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের থেকে দ্বীনের কাজ নেবেন। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আদর্শ বানাবেন। তার জাজ্জল্যমান উদাহরণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জীবনে এমন কোনো কুরবানি নেই যে উনি দেননি। আজকে মূর্তির যত ইতিহাস, মূর্তি পূজার যত ইতিহাস, বেশিরভাগটাই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইতিহাস জড়িত। ইব্রাহিম আলাইহিস সালাম যেই মতের উপর ছিলেন, তার সন্তান ইসমাইল
আলাইহিস সালাম সেই মতটাকেই সাপোর্ট দিচ্ছেন, সহযোগিতা করছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, কি বলবো, এমন কোনো ধরনের সহযোগিতা নেই যে উনি করেন নাই। ওলামায়ে কিরাম প্রত্যেকটা ঘটনা থেকে, নবী রাসূলদের জীবনী আমাদেরকে এমনিতে পড়তে বলা হয়নি। নবী রাসূলের জীবনী জিন্দেগি আমাদের এর জন্য পড়া হয়েছে, যারা উলিল আলবাব আছে, যারা উলিল আবসার আছে, অর্থাৎ যারা জ্ঞানী, যারা চক্ষুবান, যারা লিআয়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা ভাবনা করে, তাদের জন্য আল্লাহ তাআলা বিরাট এক নিদর্শন আর শিক্ষা দিয়ে রাখছে। ওলামায়ে কিরাম এটাও বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালামের যে ইতিহাস, এর থেকে প্রতীয়মান হয় যে কোনো স্ত্রী যদি তার স্বামীর সহযোগিতা করে, স্বামীকে উৎসাহ দেয়, সান্ত্বনা করে, সান্ত্বনা করে, স্বামীর গীবত শিকায়ত না করে, স্বামীর বিরুদ্ধে মানুষের কাছে কথা না বলে, স্বামীর কাজকে সাপোর্ট দেয়, নিজে একটু কষ্ট করে হলেও, একটু খারাপ রান্নাবান্নার প্রয়োজন হলেও, একটু নিম্নমানের পোশাক, ছেঁড়া পোশাক পরে হলেও স্বামীকে সঙ্গ দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসার থেকে, আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর থেকে দিনের কাজ নেবেন। কারণ ওলামায়ে কিরাম এই কথা বলছেন যে যেই ঘরে স্বামী এবং স্ত্রী একে অন্যের মন বুঝে, একে অন্যকে প্রাধান্য দিয়ে, একে অন্যের সাথে আন্তরিকভাবে চলাফেরা করে, ওই ঘরটা দুনিয়াতেই জান্নাত হয়ে যায়। ওই ঘর কি হয়ে যায়? দুনিয়াতে জান্নাত হয়ে যায়। আজকের সমাজের সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে মিলান। ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন ভালো পোশাক দিতে পারেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন ভালো খাবার দিতে পারেন নাই। এমনকি একটা ইতিহাস এমনও আছে, রেওয়ায়েতের মধ্যে কিছু দুর্বলতা থাকলেও থাকতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামের এমন একটা সময় আসছিল যখন এলাকার কেউ আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো খাবার দাবার বিক্রি করবে না। সমস্ত দোকানদারকে নিষেধ করে দেওয়া হয়েছে, ইব্রাহিমকে কেউ খাবার দিবে না। ইব্রাহিম যদি খাবার কিনতে যায়, কেউ তার কাছে খাবার বিক্রি করবা না। যদি আমরা ধরতে পারি যে তোমরা ইব্রাহিমের কাছে খাবার বিক্রি করছো, তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গেলেন। ওই গ্রামে যায় বললেন, আমাকে একটু খাবার দাও। বলে, না, তোমাকে খাবার দেওয়া নিষেধ আছে। বলে, গোপনে দাও। বলে, কোনো ক্রমে যদি রাষ্ট্র জানতে পারে, কোনো ক্রমে যদি সমাজ জানতে পারে যে আপনাকে আমি খাবার দিয়েছি, তাহলে আমার প্রাণনাশের হুমকি আছে, আমি আপনাকে খাবার দিতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূর ঘুরলেন, কিন্তু আল্লাহ রহম করেন, ওনাকে কেউ খাবার দিলেন না। দেখেন, আপনি চিন্তা করে দেখেন, আমার আজকের আপনার সংসারে যদি আজকে এমন হতো, তাহলে ওই স্বামীর অবস্থা কিরকম হতো, আর ওই স্ত্রী কিরকম ব্যবহার করত। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসতেছেন, তো উনি একটা চিন্তা করলেন, আমি যদি এই খালি ব্যাগ নিয়ে, খালি বস্তা নিয়ে যদি এলাকায় ফিরে যাই, তাহলে তো এলাকার মানুষ হাসাহাসি করবে, এলাকার মানুষ ঠাট্টা করবে। ওই যে দেখো, আমরা গ্রামের মানুষ নাই, দিলাম না, ওই দূরের মানুষও তো দেয়নি, ঠাট্টা করবে। উনি মরুভূমির ভিতর থেকে ওই বস্তার মধ্যে বালু ভরছেন। কি ভরছে? বস্তার মধ্যে বালু ভরছে। বালু ভরে মাথায় করে নিয়ে যাচ্ছে। সবাই বলতেছে, দেখো দেখো, রাষ্ট্রের নিষেধ থাকার পরেও কেউ না কেউ ইব্রাহিমকে কিছু খাবার দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বালু ভর্তি বস্তা নিয়ে গিয়ে ক্লান্ত হয়ে যায় না? বলেন, একটা মানুষ যদি মাথায় বস্তা টানে, সে ক্লান্ত হয়ে যায়, তো সে যায় বাড়ির মধ্যে বস্তাটা রেখে সে ঘুমায় গেছে। স্ত্রী মনে করছে হাজেরা আলাইহিস সালাম যে আমার জন্য খাবার কিছু আনছে। তা এখন বস্তার মুখ খুলে দেখে বস্তা ভরা আটা। বস্তার মুখ খুলে কি দেখে? বস্তা ভরা আটা। আজ বালুকে কে আটায় পরিণত করছে বলেন? বালুকে কে আটায় পরিণত করছে? কেন? আল্লাহ পাক
যে আল্লাহর কাম করে আল্লাহ তাকে বেইজ্জত করবেন না। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ তাকে বেইজ্জত করবেন না। ওই আল্লাহ পাক এখনো আছেন কিনা বলেন? এখনো যদি আমরা হকের পথে চলি, যে হক কথা বলতে গিয়ে আমার যতই বাধা বিপত্তি আসুক, আমার যতই ক্ষতি হোক না কেন, আমি হক কথা বলবোই। চাইলে রাষ্ট্র আমার বিরোধিতা করতে পারে, সমাজ আমার বিরোধিতা করতে পারে, এলাকা আমার বিরোধিতা করতে পারে, আমার বাবা মা আমার পরিবার আমার বিরোধিতা করতে পারে, আমার বংশের মানুষ আমাকে বিরোধিতা করতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের হয়েছিল। তারপরে উনি রুটি পাকায়ে ডাকতেছে যে হে নবীজি আপনি ওঠেন, রুটি পাকায় ডাকতেছে। তো উনি ওনার ত্রন্দা শেষ হওয়ার পরে বলতেছে তুমি খাবার রান্না করলে? তো বলতেছে যে কেন, আপনি তো আটা রেখে বস্তায় আটা রাখলেন, ওই আটা দিয়েই তো আমি রুটি বানাইছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন যে আল্লাহ, বলেন আমরা আমাদের জাতির পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার কি করুণ অবস্থা চলতেছে, কিসের কারণে? এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে, শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে, মানব পূজার বিরুদ্ধে কথা বলার কারণে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভক্তি শ্রদ্ধা। এরপরে কি করলেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্টে রয়েছেন, দেখেন তার বিবি তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আজকে অনেক সংসার আছে, বিবির সান্ত্বনার কারণে, বিবির সাদাসিধা জীবনের কারণে, স্ত্রীর মধ্যে ধৈর্য থাকার কারণে আল্লাহ তাআলা ওই পরিবারের মধ্যে সুখ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন জায়গায় তার ছেলে ইসমাইল এবং তার স্ত্রী হাজেরাকে রেখে গেলেন, যেখানে কোরআনের ভাষ্য মতে কোনো ফল ফসল কিচ্ছু হয় না, এমন একটা জায়গায় রেখে গেলেন কাবাতুল্লাহর পাশে, সাফা মারওয়ার সাথে, অর্থাৎ কাবার পাশে রেখে গেলেন। কিচ্ছু হয় না সেখানে, ফসল কোনো কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে বলেনও নেই যে তোমাকে রেখে যাচ্ছি, আমি অনেক দিনের জন্য চলে যাচ্ছি, কোনো বাজার সজাই করে যান নাই। আজকে দেখেন আমাদের পরিবারগুলোর কি অবস্থা, বাজার সদাই করে সব কিছু দিয়ে অনেক সময় কি হয় না, মন মতো স্বামী হচ্ছে না। আর কোনো কিছু দিয়ে যান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছেন, পেছন থেকে বারবার বলতেছেন আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন। লাস্টে শুধু বলছে আপনাকে, আল্লাহ কি আপনাকে হুকুম দিছে, আল্লাহ কি আমাদেরকে রেখে আপনাকে চলে যাওয়ার হুকুম দিছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই হ্যাঁ, শুধু ঘাড় নড়াইছেন যে হ্যাঁ তোমাদেরকে রেখে আল্লাহ আমাকে চলে যাওয়ার হুকুম দিছে। স্ত্রীর বিশ্বাস কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক দাতা, আমাকে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে না খাওয়ায় রাখবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা ইসমাইল এবং হাজেরাকে রেখে, একটা যুবতী বউ এবং একটা ছোট্ট বাচ্চা রেখে কোথায় চলে যাচ্ছেন বউ জানে না, স্ত্রী জানে না কোথায় চলে যাচ্ছে আমার স্বামী। আজকেও যারা দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য বিবি বাচ্চা ছেড়ে দেশ দেশান্তরে চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, দেশ বিদেশ চলে যাচ্ছে, ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য ঘর থেকে, স্ত্রীর থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বাঁচবো কি মরবো জানি না, দোয়া করো আল্লাহর কাছে আমি যেন ঠিকভাবে যেতে পারি, ইসলামের খেদমত করতে পারি। ঠিক তদরূপ আজকে কত বাড়িতে এরকম পুরুষ মানুষ রিজিকের তাড়নায় এলাকা ছেড়ে চলে যাচ্ছে, স্বামী স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে চলে যাচ্ছে। তো সারা দুনিয়াতেই ওই জামানা থেকে দুই ধরনের মানুষ ছিল। এক ধরনের মানুষ দিনের দাওয়াতের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, দাওয়াত ইলাল্লাহর কাজের জন্য বাড়ি ঘর সংসার ছেড়ে, বিবি বাচ্চা ছেড়ে দুনিয়ার কোনায় কোনায় চলে গেছে। আরেক ধরনের মানুষ ছিল সাহাবীদের মধ্যে, যারা ব্যবসা করার জন্য, যারা বাণিজ্য করার জন্য, হালাল কামাইয়ের জন্য পরিবার ছেড়ে চলে যাইত, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ব্যবসা ছিল না, মূল উদ্দেশ্য ছিল দাওয়াত। মূল উদ্দেশ্য কি ছিল? যে সকল সাহাবা একরাম ব্যবসার জন্য দুনিয়ায় কোনায় কোনায় গেছেন, তাদের মূল উদ্দেশ্য ছিল ইসলাম প্রতিষ্ঠিত করা। তারা জানতেন না যে জীবিত ফিরে আসবো কি না আসবো, সেখানে জেহাদের ময়দানে লড়াই করতে হতে পারে, সেখানে দাওয়াতের ময়দানে বিভিন্ন জায়গায় কষ্ট উঠাইতে হতে পারে। ইসলামকে প্রতিষ্ঠিত করব, সাথে সাথে কি করব? সাথে সাথে আমরা ব্যবসা করব।
তো আজকে ওই নিয়তটার মধ্যে একটু কম বেশি হয়ে গেছে। আজকে আমরা কিছু মানুষ শুধু দুনিয়া কামাইয়ের নিয়তেই যাই, আর কিছু মানুষ দিনকে প্রতিষ্ঠা করার নিয়তে ঘর বাড়ি ত্যাগ করি। কিন্তু ওই সিস্টেম কিন্তু চালু আছে। ওই ছোট বাচ্চা ইসমাইল আর হাজেরা আলাইহিস সালাম দুইজন রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। কোথায় চলে যাচ্ছেন? মিশর, জর্ডান, ফিলিস্তিন, কোথায় কোথায় থাকবেন? মাদাইন, কোনো ঠিক ঠিকানা নাই। আজ এখানে কাল ওখানে, স্বামীর কোনো খোঁজ খবর নাই, নেই কোনো চিঠির ব্যবস্থা, নেই কোনো মোবাইলের যোগাযোগ। আর বাঁচে কি মরে? স্বামী বেঁচে আছে না স্ত্রী বেঁচে আছে, সন্তান বেঁচে আছে, কোনো কিছুর হিসাব নেই। চলতেছে এক অনাড়ম্বর এক জীবন, যেই জীবনের মধ্যে কোনো হাসি মজাক তামাশা নেই। কিন্তু ওই একই সিলসিলাতে, একই নিয়মে আজকেও আমাদের বহু মানুষ পরিবার ছেড়ে, রিজিকের জন্য পরিবার বিবি বাচ্চা ছেড়ে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার কোনায় কোনায় সফর করতেছে। তো আজকেও ওই সকল মা বোনেরা কি করতেছে? ধৈর্য ধারণ করতেছে। আমার স্বামী বাসায় নেই, আমার সন্তানের বাবারা আজকে বাবা বাসায় নেই, তো সেই বাবার শূন্যস্থান পূরণ করতেছে কে? ওই মা। বাবার আদরও দিচ্ছে, মায়ের আদরও দিচ্ছে, বাচ্চা কাচ্চাকে নিয়ে কষ্ট করে বসবাস করতেছে। স্বামীর আত্মত্যাগ বিরহ, সন্তানের বাবার আত্মত্যাগ বিরহ নিয়ে বসবাস করতেছে। কিন্তু এই যে দুনিয়ার কাজের জন্য তারা পরিবার ছেড়ে গেছে, এর সাথে সাথে যদি দিনের নিয়ত করে নেয় যে আমি যে দেশে যাচ্ছি ওই দেশে যে দিনকেও প্রচার করব, তো সাহাবীদের সাথে এদের মিল হয়ে যাবে। পৃথিবীর কোনো সংসার সুখ হয় নাই ওই সংসারের স্ত্রী যদি ধৈর্যশীল না হয়, স্ত্রী যদি বাঁধ ভাঙা দিল নিয়ে যদি বসবাস করতে প্রস্তুত না হয়। যেরকম বাঁধ ভেঙে গেলেও ওই বাঁধ আবার দেওয়া যায়, কিন্তু এমন হয় না যে বাঁধ ভেঙে গেছে বাঁধ এখান থেকে তুলে দেবো। স্ত্রীরও এখন নিয়ত থাকতে হয় আমার উপরে যত ঝড় বয়ে যাক এইটাই আমার সংসার। তো হাজেরা প্রমাণ করে দিছেন যে সংসার কাকে বলে। জিরো থেকে হিরো হতে হয়, কিছুই ছিল না, সেই মক্কাতুল মুকাররমাকে আল্লাহ এমন আবাদ করছে, এমন আবাদ করছে যে জায়গা কিছু ছিল না সেই জায়গায় আজকে কোটি কোটি খেজুর গাছ, কোটি কোটি খেজুর গাছ, কত রকমের খেজুর পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়ার মানুষ নাই। আর মা হাজেরা খাওয়া পায় না, মা হাজেরা খানা পায় না, ইসমাইল শিশু খাবার পায় না। কি কষ্ট করতেছে, এ পাহাড়ে একবার ও পাহাড়ে একবার। এখন তো সৌদি সরকার পাহাড় কাটে 4 তলা করে দিয়েছে, খালি 2 পাহাড়ের মাথা রেখে একটু নিদর্শন রেখে দিয়েছে। পাহাড় আর আগের 1400 বছর আগে কেমন পাহাড় ছিল আল্লাহ ভালো জানে, এখন আর কেউ ওটা জানে না ওই সময় কেমন ছিল। এখন কাইটে ছোট্ট করে মাথা রেখে 4 তলা। এ পাহাড় ও পাহাড় দৌড়াইতে এখন কষ্ট হয় না? হাজেরা তো দৌড়াইতে লাগে পেরেশান, চোখের এদিকে চোখে পানি, শরীরে ঘাম, আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ আপনি রহম করেন, আল্লাহ আপনি সাহায্য করেন। আজকের দুনিয়ায় আপনি ছাড়া কেউ নাই। আর আজকে সাফা মারওয়া যখন ঘুরতে হয় বরফের মতো, গরমের দিন বরফের মতো এসি, বরফের মতো, এত ঠান্ডা, গরমের দিনেও ঠান্ডা লেগে যায়, ঘামা তো দূর থাক। এই পরিমাণ এসি লাগাই দিয়ে রাখছে, এই পরিমাণ শান্তির ব্যবস্থা করে দিছে, সাফা মারওয়া দৌড়াও। হঠাৎ রেওয়াতের মধ্যে 2 রকম আছে, ইসমাইল আলাইহিস সালামের পায়ে অথবা জিবরাইল আমিন চলে আসছেন, আসে ওনার পা সোজা জিবরাইল আলাইহিস সালামের পাখা দিয়ে একটা নখ দিয়ে বাড়ি দিয়েছেন, আর সেখান থেকে পানি বের হয়েছে। আজ সেই পানি শুরু হয়েছে, আল্লাহ পাক যতদিন চান চলবে, ওটা দুনিয়ার কোনো পানি নয়। কেউ যদি মনে করে আমি জান্নাতি পানি খাইছি, সে যদি জমজমের পানি খায় তাহলে সে তার জান্নাতি পানি খাওয়ার আশা পুরো হয়ে যাবে। দুনিয়াতে জান্নাতের পানি, ওটা কোনো দুনিয়ার কোনো জায়গা থেকে ওই পানি আসতেছে না। ওটা যদিও দেখতে মাটির মধ্যে, দেখতে মরুভূমির মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে খাজানা রাখছেন। এটা কোন দিক থেকে লাইন করা হয়েছে, কোন দিক থেকে খাজানা আসতেছে আল্লাহ পাকই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা কাচ্চা রেখেই খালাস চলে গেছেন উনি দিনের কাজে, দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে হবে। উনি শুধু একলা নবী নয়, উনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, উনি শেষ নবী পর্যন্ত সমস্ত নবীদের উনি আব্বাজি, উনি ওনার অনেক খেদমত, অনেক কাজ, অনেক দায়িত্ব, এগুলা কাজ সারতে হবে। আর কষ্ট পোহাইতেছেন কে? বাড়িতে কষ্ট করতেছেন কে?
ওনার স্ত্রী হাজরা আলাইহিস সালাম, ওনার ছোট্ট বাচ্চা। আজকে যদি কেউ এরকম ছোট্ট বাচ্চা আর যুবতী বউ ফেলে যদি দিনের কাজে চলে যায়, আজকে তো তামাম মুফতিরা ফতোয়া দিবে যে এই ব্যক্তি গোমরা হয়ে গেছে, তামাম মুফতি ফতোয়া দিবে এই ব্যক্তি ভণ্ড হয়ে গেছে, বাচ্চা কাচ্চার খেদমত করে না, চলে গেছে দিনের আল্লাহর রাস্তায়। আপনার আব্বাজি ইব্রাহিম কি করছে দেখেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিন এমনি এমনি আসে নাই। শুধু মসজিদে এসে নামাজ পড়বো আর সকালবেলা থেকে দোকানে দোকানে যায় নাস্তা খাবো আর মানুষের থেকে ধাপ্পাবাজি করে টাকা কামাই করে জীবন সংসার চালাবো, আর বইয়ের জন্য দামি দামি শাড়ি 3 পিস নিয়ে যাব, বাচ্চাদের জন্য ভালো ভালো শাড়ি পোশাক আশাক নিয়ে যাব, এইরকম ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। হাজারো বাচ্চা এতিম হয়েছে, হাজারো স্ত্রী বিধবা হয়েছে, তারপরে ইসলাম আসছে। তো আমরা ফট করে ফতোয়া মেরে দিই। বিবি বাচ্চা থেকে ঘর বাড়ি ছেড়ে যাওয়া কোথায় পাইছে? আপনি কোরআন পড়েন। বিবি বাচ্চা যদি হাজারো মানুষ না ছাড়তো, আমাদের কাছে ইসলাম আসতো না। হাজারো মানুষ যদি বিবিকে বিধবা আর সন্তানকে এতিম না করতো, আমাদের কাছে ইসলাম আসতো না। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একজন বাচ্চা, ওনার আব্বা বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মা মারা গেছে। আজকে কোথায় আপনি ফতোয়া তালাশ করতে যাচ্ছেন? ফতোয়া সাহাবীদের থেকে দেখেন। বাচ্চা, ছোট বাচ্চা মা আগেই নেই। আজকের সমাজে বলেন, যাদের স্ত্রী মারা যায় ওই বাচ্চারা কত আদর পায় না? মা মারা গেছে, বাবা আর কিছুই বলে না বাচ্চাকে, তাই না? কিছুই বলে না। মা মারা সন্তান বেয়ারা হয়ে যায়, হয় না? অনেক সময় বেয়ারা হয়ে যায়। কেন? মা মরা সন্তান, থাক কিছু বলবো না, এমনি মা মরে গেছে, যে শোক পাইছে, মায়ের আদর পায়নি, যাই একটু দুষ্টামি করে করুক। ছোট বাচ্চা বাবাকে নিয়ে শুয়ে জুব্বা ধরে শুয়ে আছে। আপনাদের সাথে এরকম হয় না? হ্যাঁ, ছোট বাচ্চারা দাদা নানার জামা কাপড় ধরে শুয়ে থাকে না? দেখা যাবে যে নানির সাথে নানির উন্না ও পেঁচায় শুয়েছে। হ্যাঁ, এরকম হয় না? বাবার জুব্বা ধরে শুয়ে আছে, এদিকে জিহাদের ডাক আইছে, জিহাদে চলে যেতে হবে। দাওয়াতের সফর নয় যে 2 দিন পরে আবার চিল্লা থেকে ফিরে আসব। ওই সৌদি আরবে গেছি, আমেরিকায় গেছি দাওয়াতের কাজে, আবার 5 মাসের ভিসা আছে, পরে আবার ফিরে আসব। ওই সময় এগুলা ছিল না। জিহাদে যেতে হবে। মৃত্যুই 99%, জীবিত থাকা 1%। গ্যারান্টি নেই জীবিত থাকার। জিহাদে যেতে হবে। বাচ্চা এইভাবে হাত ধরে আছে, যদি হাতটা ছড়ায় দেয়, যদি বাচ্চার হাতটা ছড়ায় দেয়, বাচ্চা চেতন হয়ে যাবে, বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। তখন যদি বলে আব্বা তুমি কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে, তো বাচ্চার মহব্বত তখন দিলের ভিতর আসবে। সেজন্য চাকু দিয়ে ওই জুব্বা কাটিয়ে দিছে। চাকু দিয়ে কি করছে? চাকু দিয়ে জুব্বা কাটে ওই জুব্বার অংশটা বাচ্চার হাতের মধ্যে, বাবা চলে গেছে জিহাদে। কোথায় পাইছেন এই ফতোয়া? বিবি বাচ্চার হক, মা বাবার হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, বিবির মোহরানার হক নষ্ট করে, বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করে, চাচার হক মারে খায় বিবি বাচ্চার হক পালন করতেছেন। ইসলাম আমাদের কাছে এমনি আসে নাই। সকালবেলা বাচ্চা দেখে আমার আব্বার জুব্বার কিছু অংশ আমার হাতের মধ্যে, চলে গেছে মসজিদে নববীতে, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে, চাচা আমার আব্বা কই? কেউ কথা বলে না। চাচা আমার আব্বা কই? কেউ কথা বলে না। কয় যে বাবা ওই সালপালের সাথে তুমি খেলো, ওই ছেলেদের সাথে তুমি খেলাধুলা করো। কেউ উত্তর দেয় না তোমার আব্বা কই। 1 বছর চলে গেছে। ওই জিহাদে যে জামাত গেছে 1 বছর পরে ফিরে আসছে। কয় বছর পরে? 1 বছর পরে ফিরে আসছে। ছোট্ট ছোট্ট বাহিনী হয়ে ফিরে আসতেছে। মদিনার সবাই মসজিদ থেকে বাড়ায় গেছে তাদেরকে রিসিপশন করার জন্য। যাওয়ার পরে আগে ওই বাচ্চা দৌড়ে দৌড়ে যায়, আমার আব্বা এখানে আছে নাকি, দেখে আমার আব্বা নাই। ওখানে যায়, আমার আব্বা নাই। ওখানে যায়, আমার আব্বা নাই। তারপরে আল্লাহ রসুলকে যায়, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কোথায়? বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দিকে তাকায়, ওই দিকে যায়। বাচ্চা বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কোথায়? বলে ওই দিকে যায়। আরেক দিকে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ আব্বা কোথায়? আরেক দিকে মুখ করে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নিজেকে টিকাতে পারলেন না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। বাশিরকে বুকে, নোমানকে বুকে কোলে নিয়েছে। নোমানকে বুকে নিয়ে কোলে নিয়ে বলতেছে যে নোমান তুমি কি খুশি নও? আজ থেকে মুহাম্মদ তোমার আব্বা আর আয়েশা তোমার মা। আজ থেকে মুহাম্মদ তোমার আব্বা আর আয়েশা তোমার মা। কি কষ্ট করে ইসলাম আসছে দেখেন।
একটা বছর ওই বাচ্চাকে কেউ বুঝতে দেয় নাই তোমার আব্বা জিহাদে চলে গেছে। যখন যে পারছে ডাকে নিয়ে রুটি খাওয়াইছে, খেজুর খাওয়াইছে, খেলনা দিয়ে রাখছে, খেলো। আমরা আমাদের বাচ্চাদের সাথে কি খারাপ ব্যবহার করি দেখেন। মসজিদে আসলে চেঁচামেচি করলে কি ধক্কা ধমকি করি। বাচ্চাদের কত হাল সহ্য করছে, করার পরে আল্লাহ রসুল বুকে জড়ায় ধরতেছে। আল্লাহ রসুলের মতো মানুষ কারোর বাবা হতে পারে, এই সৌভাগ্য কখন হয়েছে বলেন? যখন তার নিজের বাবা জুব্বাটা কাইটে দিয়ে থুয়ে জিহাদে চলে শহীদ হয়ে গেছে। আপনি মুফতি সাহেবের ফতোয়া নেন, ছোট্ট বাচ্চা মা নেই, ছোট্ট বাচ্চা মা নেই, এই অবস্থায় বাচ্চাকে রেখে বাবা চলে গেছে, মুফতি সাহেব বলে দেবে ও অবৈধ কাজ করছে, ও তো সাহাবী। এবার বলেন যে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা এই কাজ করছিল, তখন মুফতি সাহেবের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে ফতোয়া দেওয়া? ইসলাম এভাবে আসে নাই। সমস্ত সাহাবায়ে কেরাম লড়ছেন মূর্তির বিরুদ্ধে, সমস্ত সাহাবায়ে কেরাম লড়ছেন মাজার পূজার বিরুদ্ধে, সাহাবায়ে কেরাম লড়ছেন ব্যক্তি পূজার বিরুদ্ধে, সাহাবায়ে কেরাম সমস্ত জায়গায় লড়ছেন শিরকের বিরুদ্ধে। আজকে সেই শিরক কোথায়? আজকে কয়দিন আগে আমার দেশে দুর্গা পূজা গেল, আর হুজুররা একটা ভোটের আশায় হুজুররা যায় মন্দির পাহারা দিছে। আমার এত কষ্ট লাগছে, এই দৃশ্য দেখার আগে মরে যাওয়া ভালো ছিল। একটা হিন্দুর থেকে ভোট একটা পাবো এই আশায় হিন্দুর মন্দির পাহারা দিতেছি, আর হিন্দুরা সেই সুযোগে মহিলা হিন্দু বোরকা পরে মসজিদে আগুন ধরাইতে গেছে ওই দুর্গাপূজার সময়, যেগুলো মিডিয়াতে রিপোর্ট আসছে। সমস্ত মাজার ফাঁকা, সমস্ত মসজিদ ফাঁকা, পাহারা দিচ্ছে কি? মুসলমান কি পাহারা দেয় বলেন? মুসলমান পাহারা দেয় মন্দির, মাজারে লোক নাই, মসজিদ ফাঁকা, হিন্দুরা এদিকে যায় মসজিদে আগুন ধরাইতে গেছে। আর কিছু দুষ্কৃতিকারী ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য মাজার যায় ভাঙছে। কে ওদের পাওয়ার দিছে তোমাকে মাজার ভাঙার? মনে রাখবেন, একটা মাজারে যতই সেজদা হোক, একটা মাজারে কি হয়? সেজদা হয়। একটা মাজারে সেজদা দেয়, এটা শিরিক। মাজারে বাতি জ্বলাইছে, ওরস করতেছে, মাজারে পীর সাহেবের কাছে যায় চাচ্ছে, মাজারে যে সিন্নি সালাত করতেছে, এগুলা শিরিক। কিন্তু আপনাকে কে পাওয়ার দিছে মাজার ভাঙার? মাজারে যিনি শুয়ে আছেন ওই ব্যক্তি কি বলছে যে আমার মাজার করো? আপনারা কি বলেন? কেউ শুনছেন? এই শাহজালাল শাহপরান ইনারা বলছে আমার মাজার করো? কেউ বলছে? কেউ বলে নাই। ওই ব্যক্তির কি অপরাধ? আমি যাই মাজার ভাঙতেছি, মাজার ভাঙার দায়িত্ব সরকারের। সরকারেরই ঠিক নাই, সরকারি ইসলাম মানে না, সরকার ইসলামকে গ্রহণ করেনি। তো মাজারকে আপনাকে কে ভাঙার অনুমতি দিল? চিন্তা করেন, মুসলমান মন্দির পাহারা দিচ্ছে যাতে হিন্দুরা ফাইন ভাবে নম নম করতে পারে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম করতে পারে, আর এদিকে মাজার যায় ভাঙতেছে। কোন দেশে আমরা আছি? সেটার পুরস্কার দিল পরশু দিন। কয়দিন আছে? 3-4 দিন। পুরস্কার পাইছেন? মন্দির পাহারা দেওয়ার পুরস্কার চট্টগ্রামে দিয়ে দিয়েছে। একটা আমার মতো অল্প বয়সী একটা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা একটা নামাজি ছেলে রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট, তাকে জবাই করছে। দৃশ্যগুলি দেখছেন? মাথার পিছন থেকে একটা কোপ মারছে, হসপিটালে নেওয়ার পরে ফিতা দিয়ে মাপছে, এতখানি জায়গা, ঠিক এই কানের নিচ দিয়ে এদিক দিয়ে কোপ মারছে, এখানে কোপ মারছে, হা হয়ে গেছে, এমনি দিয়ে ছুরি চালাইয়া দিছে। বাংলাদেশে 92% মুসলমান, 3% 5% হিন্দু। হিন্দুর সাহস হয় কি করে? আমাকে এই কয়েকদিনে অনেক লোক বলতেছে, আচ্ছা ইসকন ইসকন শুনতেছি, ইসকন কি? বাংলাদেশে মানুষ বসবাস করে ইসকনের নামে জানে না। বাংলাদেশে মানুষ বসবাস করে মুসলমান, মুসলমানের দুশ্মনের নাম জানে না। আজকে ভালো করে শুনে নেন, হয়তো সব মিডিয়া এগুলা নিয়ে পরিষ্কার কথা বলবে না, কারণ মিডিয়ার কথা বলতে হয় আমেরিকা এবং ইন্ডিয়াকে সম্মান করে কথা বলতে হয়। বাংলাদেশে কোনো চ্যানেলে যখন কোনো খবর আসেনি, তখন কে হত্যা করছে, কারা হত্যা করছে, হত্যাকারীর হাতে কি ছিল, হত্যাকারীর ছবি সহ আমেরিকা থেকে প্রকাশ হয়েছে। আমি আমার ফেসবুক আইডিতে ছাড়ছিলাম, তখনও বাংলাদেশের কোনো মিডিয়ায় আসেনি কথা। বাংলাদেশের মিডিয়া অপেক্ষা করে আমেরিকাতে কোনো কিছু ছাড়ছে কিনা, ইন্ডিয়াতে কোনো কিছু ছাড়া হয়েছে কিনা, তারপরে দেখে শুনে এরা ছাড়ে, কারণ এরা ভয় পায়।
ইসকন হলো উগ্রবাদী হিন্দু সংগঠন, যেটা ভারতে আরএসএস নাম। কি নাম? ভালো করে শুনে রাখেন। স্বয়ং ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের ঊর্ধ্বস্থানীয় একজন কর্মকর্তা, তার নাম যোগী আদিত্যনাথ। নাম শুনছেন? এখানে কি কেউ আছেন আমার এই নামগুলো শুনছেন? যোগী আদিত্যনাথ, ইনি একজন ইসকনের ধর্মগুরু। আরো আপনাদেরকে পরিষ্কার করি, হিন্দু আর ইসকন এক জিনিস না। সাফ করেন বিষয়গুলি। হিন্দু আর ইসকন এক জিনিস না, এটা হিন্দুরাও জানে না। হিন্দু আর ইসকন এক জিনিস না। হিন্দুদের, আমাদের যেরকম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দুদের বাক্য হলো হরে কৃষ্ণ, আর এদের বাক্য হলো রাম, জয় শ্রীরাম। এদের বাক্য কি? এদের স্লোগান কি? জয় শ্রীরাম। স্লোগান আলাদা। হিন্দুদের প্রধানের নাম কি? শ্রীকৃষ্ণ, এদের প্রধানের নাম রামকৃষ্ণ। হিন্দুরা, হিন্দু ধর্মের মধ্যে তাদের সাংবিধানিক প্রক্রিয়া আছে যে একটা দেশের মধ্যে হিন্দু সংখ্যায় যদি বেশিও থাকে, ওই দেশে যত ধর্মের মানুষ থাকবে সবাই মিলেমিশে বসবাস করবে। মুসলমান মুসলমানের অধিকার পাবে, খ্রিস্টান খ্রিস্টানের অধিকার পাবে। কিন্তু ইসকন কি বলে জানেন? ইসকন হলো ভারত উপমহাদেশে শুধুমাত্র রামের রাজত্ব চলবে, তাছাড়া আর কারোর রাজত্ব চলবে না। কোন রাজা রামের ছাড়া হতে পারবে না, কোন সংবিধান রামের ছাড়া হতে পারবে না। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমি একজনের নাম বলি, গোবিন্দ পরামানিক। নাম শুনেছেন কে কে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বাংলাদেশের প্রধান গোবিন্দ পরামানিক। মাঝে মাঝে টক শোতে উনি আসে, দেখবেন খুব ভদ্রমতো কথা কয়, সরকার বিরোধী কথা কয়, মানুষকে দেখায় যে আমরা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে, আমরা হক কথা বলি এবং ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে। এই ব্যক্তি বাংলাদেশের প্রকৃত সবচেয়ে বড় শয়তান। আজ পর্যন্ত যেই সরকার থাক আমাদের দেশে, সরকারের বিরুদ্ধে কথা বললে কেউ বাঁচে? বলেন, কেউ বাঁচে? বাঁচে না, কিন্তু তাকে অ্যারেস্ট করে নেয়। নিজের দলের মানুষ সরকারের বিরুদ্ধে কথা বললে কি হয়? অ্যারেস্ট হয়ে যায়। আর এই গোবিন্দ পরামানিক, এই বেয়াদব, বিগত সরকার থাকতেও সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, এখন ইন্ডিয়ার বিরুদ্ধে সবসময় কথা বলে, মোদির বিরুদ্ধে কথা বলে, কিন্তু ওকে কেউ গ্রেপ্তার করে না। আমাদের মতো পাগল মুসলমানরা মনে করে কি এই হিন্দু নেতা তো অনেক ভালো। এই প্রকৃত নাটের গুরু। ওর একটা ভিডিও আছে, ওদের হিন্দুদের নেতাদেরকে নিয়ে আমরা যারা মুনাজাত করি, ওরা বলে প্রার্থনা। প্রার্থনার মধ্যে বলতেছে, ভগবান ভগবান এই বাংলা যেন অখণ্ড ভারতের অংশ হইতে পারে এবং এখানে যেন রাম রাজ্য প্রতিষ্ঠিত হয়, সেই ব্যবস্থা তুমি করে দাও। ভগবানের কাছে দোয়া করতেছে এই বাংলা মানে বাংলাদেশ যাতে অখণ্ড ভারতের অংশ হয়। আমাদের সীমানা আছে না? আমাদের সীমানা আছে না? ভারতের সীমানা আছে না? পাকিস্তানের সীমানা আছে না? এরা বলে, আমি নাম বলে দিই, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তানের কিছু অংশ, ইরানের কিছু অংশ, এইটা নিয়ে এরা একটা ম্যাপ বানাইছে। কি বানাইছে? ম্যাপ বানাইছে। এই পুরা অঞ্চলের আর কোনো ম্যাপ থাকবে না, সীমান্ত থাকবে না, সব তুলে দিয়ে পুরা অঞ্চলে একমাত্র রামের শাসন চলবে। কার শাসন? রামের শাসন চলবে। জীবনেও যে জিনিস মানুষ শোনে নাই। এরা আলাদা হিন্দুদের মতো না, এই জিনিসটা বুঝতে হবে। ইসকনের পক্ষে কখনো কেউ কথা বলবেন না। এরা হিন্দু না। মুসলমান তো কোনো হিন্দুকে এমনি অন্তর থেকে ভালোবাসতে পারে না। মানুষ হিসাবে সে ঠিক আছে, মানুষ হিসাবে সে তার সাথে ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, তার সাথে আপনার প্রয়োজনে দেখা সাক্ষাৎ করবেন, সেটা ঠিক আছে। কিন্তু ভালোবাসা, আলগা মহাব্বত, বন্ধুত্ব, সমস্ত কিছুই আল্লাহ কি করছেন? হারাম করে দিছেন। অনেক বক্তা দেখবেন তেল মারা কথা বলে, অমুসলিমদের ভাই বলে সম্বোধন করে। কি বলে? বলে আমাদের হিন্দু ভাইয়েরা। আচ্ছা বাবা, তোমার এত ভয় কে? বলো, এত ভয় নিয়ে হুজুর হইতে বলছে কে? আর এতই যদি ভয় থাকে, নেতা হইতে কে বলছে তোমাকে? তুমি মন্দিরে যে আষ্টা বাষ্টা বলো, তোমার ইমান থাকে না? হিন্দুদের বলে ভাই। আমার হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, ভাই কারা? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। নবীজিন এক নবী আর এক নবীর ভাই। মুসলিম হিসেবে হাদিস, এক নবী আরেক নবীর ভাই, মুমিন মুমিনের ভাই, মুমিন এক নারী আরেক নারীর বোন। অমুসলিম কারো ভাই হয়?
এমন সুন্দর করে বলে, মানে হিন্দুদের বিরুদ্ধে কিছু বলতে গেলে ভয় পায়, যদি আমার এই বয়ান চলে যায়, আমার কিছু করে ফেলায়। ভাই জানতো একটাই তো যাবেই। এমন কেউ আছেন এখানে মরবেন না? এই ইসকনের কাজ হলো সারা এই বিশেষ করে উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে ওরা ট্রেনিং দেয়। কি বলবো আপনাদের কাছে, আমাদের মুসলমানরা কোনো ট্রেনিং নাই। বলেন, আমাদের মুসলমানরা ট্রেনিং নাই। ট্রেনিং বুঝছেন না? শরীর চর্চা, আপনার স্কাউটিং, মার্শাল আর্ট, এগুলা মুসলমান করে? মুসলমানদের স্কুলগুলাতে মার্শাল আর্ট শেখানো হয়? ওদের স্কুলগুলাতে তরবারি চালানো শেখানো হচ্ছে, পিস্তল রিভলভার চালানো শেখানো হচ্ছে, মেশিন গান কিভাবে সেট করতে হয় খুলতে হয় শেখানো হচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে ক্লাস 1-এর বাচ্চাকে শিখাইতেছে মুসলমানদেরকে মারতে পারলে জান্নাত স্বর্গে যাওয়া যাবে। মুসলমানকে মারলে কোথায় যাবে? স্বর্গে যাওয়া যাবে। ওদের পতাকাও আলাদা, গেওরা কালারের একটা পতাকা ব্যবহার করে দেখবেন, ওদের পতাকা আলাদা। ওদের সন্ন্যাসীদের পোশাক গেওরা কালারের পোশাক। বৌদ্ধদের যে পোশাক আছে না একটু লাল খয়েরি, এদের পোশাক গেওরা। হিন্দুদের সাথে এদের অনেক তফাৎ। তো মানুষ মনে করে, আর এই দেশের সাধারণ হিন্দুরা মনে করে যে এরা আমাদের একই। তো একটা ইসকনের একটা বহিষ্কৃত নেতা, হিন্দুরাই কিন্তু তাকে পদ থেকে বহিষ্কার করছে, ইসকনের পদ থেকে বহিষ্কার করছে। তার অনেক অপরাধ আছে। তাকে অ্যারেস্ট করার পরে মুসলমানের দেশে মুসলমান হত্যা হয়। আর এরপরে আমাদের হুজুররা বলে শান্ত থাকেন, কারণ কি জানেন? ওই যে আমাদের ভয় ঢুকে গেছে। 92 জন একদিকে আর 5 জন একদিকে, শক্তিকার। এমনি বাহ্যিকভাবেই দেখেন শক্তিকার বেশি, 92 জনের সাথে 5 জন পারে। কিন্তু আজকে আপনি বুঝে নেন 2014 সালে যে বাংলাদেশে যদিও ওরা 5%, কিন্তু শক্তিটা আমাদের থেকে বেশি। আমরা শুধুই ফতোয়া দিয়ে যাচ্ছি, ধৈর্য ধরো ধৈর্য ধরো। এই ফতোয়া কিয়ামত পর্যন্ত দিতে হবে। কেন জানেন? আমাদের বয়ান খালি ওয়াজ পর্যন্ত আর দোয়া পর্যন্তই শেষ, প্রস্তুতি নাই। যেই জাতি প্রস্তুতি নেয়নি ওই জাতি আজীবন বলবে যে ধৈর্য ধরো আর ধৈর্য ধরো। এমনি তো হাদিসের মধ্যে আসে নাই যে হিন্দুস্তানে যখন যুদ্ধ হবে তখন টাকনু পর্যন্ত রক্তে ভিজে যাবে। কেন ভিজবে? 92 জন লোকের সামনে যদি 5 জন লোক দাঁড়ায়, এই মাত করে যদি একটা গ্যালজাম হয়, 92 জন লোক দাঁড়াইছে, ওই পাশে 5 জন। আচ্ছা বলেন, ওই 5 জন আসবে মারামারি করতে? ও তো জানের ভয়ে পলাবে। এখন ওই 5 জনের কাছে এখন আমাদের টাকনু পর্যন্ত রক্তে ভিজে যাবে। তার মানে কি? ওরা অস্ত্রশস্ত্রে ট্রেনিং প্রাপ্ত, সব ধরনের অস্ত্র ওদের কাছে আছে, আর আমাদের হাতে শুধু তসবিহ আছে। আমাদের হাতে কি আছে? তসবিহ আছে। আমরা শুধু মসজিদে বয়ানের মধ্যে আছি, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে ট্রেনিং নাই, সেজন্য টাকনু পর্যন্ত রক্তে ভিজে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজহুমুল্লাহু আলান নার, ইসাবাতানি তাখরুজুল হিন্দা ওয়া ইসাবাতানি তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। মুসনাদে আহমদ আর নাসাইর মধ্যে হাদিসটা আছে। নাসিরউদ্দিন আলবানী বিখ্যাত আহলে হাদিসের একজন ইমাম ছিলেন। যেন অনেক আহলে হাদিস আলারা বলে গজওয়াতুল হিন্দ হয়ে গেছে, এসব যুদ্ধ হবে না, সেজন্য আমি ওনার নাম প্রকাশ করলাম। নাসিরউদ্দিন আলবানী, শেখ শুআইব আর নাউদ, এরকম শেখ সালেহ আল ওসাইমিন, শেখ সালেহ আল মুনাজ্জেদ, সৌদি আরবের আহলে হাদিসের বড় বড় ইমাম, তারা বলছে এই হাদিসটা সহি। এই হাদিস কি? এই হাদিসটা সহি। এই যুদ্ধ এমন সময় হবে শেষ জামানায় এটা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 শ্রেণীর মানুষের জন্য জান্নাতের সার্টিফিকেট। কয় শ্রেণীর? আপনারা কি রাজি আছেন? 2 শ্রেণীর মানুষের জন্য জান্নাতের সার্টিফিকেট কে দিবেন? আল্লাহ দিবেন। আপনারা নেবেন? কি বলেন? কথা বলেন না কেন? এখানে যারা আছেন যে আমরা আল্লাহ রাসূল 2 শ্রেণীর মানুষের জন্য সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেট আমরা নেব, সবাই চান তো? এক দলের জন্য সার্টিফিকেট দিয়েছেন, ইসাবাতানি তাখজুল হিন্দা, যারা হিন্দুস্তানে মুশরিকদের বিরুদ্ধে ইসলামের পক্ষে হকের জন্য যারা যুদ্ধ করতে থাকবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারা জান্নাতে যাবে। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ পর্যন্ত শেষ, কারণ জিহাদের জন্য আমির লাগে, মার্কাজ লাগে। আর একদল জানবাজ মুজাহিদ দরকার হয়, যারা জান দিবে তাও পিছের দিকে তাকাবে না। আমাদের এরকম আছে। লক্ষ লক্ষ মানুষ আজ জুমার পরে কিন্তু মিছিল বের হবে, বাইতুল মোকাররম ধরেন, লক্ষ লক্ষ মানুষ এক জায়গা হবে, কিন্তু একটা যদি গুলি ফায়ার হয়, লক্ষ মানুষের থাকবে না, ভেঙে চুরে সব ময়দান সাফ। কেন সাফ? যে এরা জীবনে পিস্তল হাতে ধরে নাই,
জীবনে অস্ত্র হাতে ধরে নাই, ছুরি চালানো পর্যন্ত জানে না। এরা শুধু জানে কিতাব পড়তে আর তসবিহ হাতে দিতে, আর আমার মতো এরকম মাইকে হুঙ্কার দিতে। এরকম লক্ষ মানুষ জমা হয়েও লাভ নেই। যদি 10,000 মানুষও জমা হয়, যদি 10,000 মানুষও জমা হয়, যারা ট্রেনিং প্রাপ্ত, যারা প্রস্তুতি প্রাপ্ত, আর আমির যদি মার্কাজ থেকে হুকুম দেয়, অর্ডার দেয়, অবশ্যই আল্লাহ সংখ্যার উপরে না, আল্লাহ তাআলা ওই জামাতের উপরে খুশি হয়ে আসমান থেকে আল্লাহ বিজয়ের ফয়সালা করবেন। তো এরকম সামনে অবশ্যই ইনশাআল্লাহ জামাত তৈরি হবে। যদি মুসলমানদের আমির, মুসলমানদের মার্কাজ থেকে ঘোষণা দেয় যুদ্ধের জন্য, তাহলে আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? সেগুলো কোনো ক্রমেই আমরা কোনো মানুষের ক্ষতি চাই না, কোনো হিন্দুর উপরে আমরা আক্রমণ করব না, কোনো খ্রিস্টানের উপরে আক্রমণ করব না। স্পষ্ট শুনে রাখেন, জিহাদ করতে হলে শর্ত আছে। সেটা হলো কি, কোনো মহিলার উপর আপনি আঘাত করতে পারবেন না, কোনো বাচ্চাকে আপনি মারতে পারবেন না। কেউ যুদ্ধ করতে করতে যদি সারেন্ডার করে, অস্ত্র ফেলে দেয়, আপনি আর তাকে আঘাত করতে পারবেন না। যে এলাকাতে আজান হয়েছে ওই এলাকাতে আপনি আক্রমণ করতে পারবেন না। খামাখা হুমসিকালি অতর্ক হামলা করে এলাকাকে শেষ করে দিবেন, এটার অনুমতি নাই। আপনি জানবাজি লাগায় বাপের বেটা হয়ে থাকলে, মমিন হয়ে থাকলে সামনে সামনে লড়েন, সামনে সামনে লড়েন। আপনার সামনে যদি কেউ নত স্বীকার করে, তাকে মাফ করে দেন, তাকে কাছে টেনে নেন। কিন্তু এবং যারা ওই ধর্মের যারা সন্ন্যাসী আছে, মৌলানা মানে সন্ন্যাসী গুরু, ওদেরকে যুদ্ধে মারা নিষেধ। হ্যাঁ, তারাও যদি অস্ত্র ধরে, মহিলারা যারাই অস্ত্র ধরবে আপনার বিপক্ষে, আপনি তাদের সাথে লড়াই করবেন। তাছাড়া মহিলাদেরকে, বাচ্চাদেরকে, হিন্দুদের পণ্ডিতদেরকে মারা যাবে না। অনেক শর্ত আছে। তো সব হিন্দুই খারাপ না। সব হিন্দু কি খারাপ? বহু হিন্দু আছে দেখবেন যুদ্ধের সময় মুসলমানের পক্ষে কথা বলবে। আমি একটা কথা আপনাদের বললাম। আর বহু মুসলমান আছে যুদ্ধের সময় হিন্দুদের পক্ষ নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এরা হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা শ্রেষ্ঠ মুনাফিক। এরা শ্রেষ্ঠ মুনাফিক হবে এবং এরা জাহান্নামে যাবে। আপনারা কি কেউ রাজি আছেন জাহান্নামে যেতে? মুসলমান হয়ে হিন্দুর পক্ষ নিবে, মুশরিকদের পক্ষ নিবে, কখনো এটা নেওয়া যাবে না। নিলে চিরস্থায়ী জাহান্নাম। আর মুসলমানের পক্ষে যদি কেউ মারা যায়, তাহলে তার জন্য জান্নাতের ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول